নয়াপল্টন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরেফিন শাকিল। শাকিল, এই মুহূর্তে আপনি নয়াপল্টনের কি অবস্থা দেখছেন জানাবেন। ধন্যবাদ। আসলে নতুন করে নাফিসা বিএনপির জাগরণ, যে জাগরণ আসলে গত 15 বছর থেকে 18 বছর বিএনপি অফিসে করেনি। আমরা গত বিএনপির 10 থেকে 12 বছর বিএনপি নয়াপল্টন কার্যালয় যেরকম পরিবেশ দেখি, আছে কিন্তু নতুন পরিবেশ। অর্থাৎ এর আগে বিএনপি নেতাকর্মীদের নানান জায়গায় নানান সময় আসতে বাধা দেওয়া হতো, আজকে কিন্তু সেই বাধা নেই। সেরকম একটি উন্মুক্ত পরিবেশ, মুক্তভাবে বিএনপি নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। দুপুর 2টায় বিএনপি সমাবেশ হওয়ার কথা, এর আগেই কিন্তু নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু এর মধ্যে শত শত মানুষ কিন্তু হাজির হয়েছেন এবং তারা রাস্তায় অবস্থান করছেন এবং তারা এক পাশে রাস্তা ছেড়ে দিয়েছেন যানবাহন চলাচলের জন্য, বাকিটা রাস্তায় তারা অবস্থান নিয়েছেন। তারা বলছেন বিএনপির জন্য আসলে 2 দশক পর একটা নতুন দিনের আলোর মতো তাদের আজকের এই দিন। আমরা একটু কথা বলতে চাই বিএনপি নির্বাহী কমিটির সদস্য নাসিরের সঙ্গে, জানতে চাই আসলে বিএনপির জন্য আসলে কতটা রোমাঞ্চকর। আসলে আজকের দিনটা আমরা বলবো যে আমাদের যে রক্তের মাধ্যমে এই দেশ আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে, সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। ধন্যবাদ। বলছিল গণতান্ত্রিক সরকার যখন প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ রাজনৈতিক সরকার যখন ক্ষমতা আসবে, তখনই তাদের যে গণতন্ত্রের জন্য যে লড়াই গত 15 থেকে 18 বছর ধরে যারা লড়াই করছেন, সেই লড়াই সমাপ্ত হবে এবং সেই লড়াইয়ের আন্দোলনের অংশ হিসাবে নতুন আন্দোলনের কর্মসূচি হিসেবে আজকে কিন্তু এই সমাবেশ ডাকা হয়েছে এবং এই সমাবেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক শাকিল, আপনাকে ধন্যবাদ।